টানা মাংস খাওয়ার পর মুখের রুচি চলে গেলে মজাদার এই ভর্তার রেসিপিটা ট্রাই করতে পারেন। রেসিপিটা করার জন্য চুলায় একটা প্যানে একটু সরিষার তেল দিয়ে সেখানে ৭-৮টা শুকনো মরিচ মুচমুচে করে ভেজে নিব। ঝালের পরিমাণটা নির্ভর করবে আপনার টেস্টের উপর। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেলে তুলে নিব। এবার একই প্যানে আরো কিছুটা সরিষার তেল দিব। তেলটা গরম হলে সেখানে কিছু চিংড়ি শুটকি ভেজে নিব। শুটকিগুলো আমি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। চিংড়ি শুটকিগুলো ভাজার সময় পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ দিব। তারপর মুচমুচে করে ভেজে নিব। তবে খেয়াল রাখতে হবে যাতে শুটকিগুলো পুড়ে না যায়, তাহলে ভর্তাটা খেতে তিতা লাগবে। চিংড়ি শুটকিগুলো ভাজা হয়ে গেলে এগুলো তুলে নিব। এবার আমি একই প্যানে আরো কিছুটা সরিষার তেল দিব। তেল গরম হয়ে আসলে সেখানে ১ কাপ পেঁয়াজ কুচি, কিছু রসুনের কোয়া, ৭-৮টা কাঁচামরিচ, ১ কাপ ধনেপাতা কুচি, পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নেব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। ভাজতে ভাজতে এক পর্যায়ে পেঁয়াজ রসুন সিদ্ধ হয়ে আসবে। তখন আমি এগুলো তুলে নিব। আমি সবকিছু এবার ঠান্ডা করে নেব। সবকিছু ঠান্ডা হয়ে গিয়েছে। এবার একটা ব্লেন্ডারের জারে সবকিছু একসাথে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে এই কাজটা শিলপাটাতেও করতে পারেন। তবে আমার কাছে এই পদ্ধতিটাই সহজ মনে হয়। ব্লেন্ড করে নেওয়ার পর তৈরি হয়ে গিয়েছে মজাদার চিংড়ি শুটকির ভর্তা। এটা দিয়ে ১ প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরো মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাকেও ফলো করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।